আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এমএ ডিজিটাল মার্কেটিং এর পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মারুফ আপনাদের সামনে আজকে একটি গ্যাজেট নিয়ে আনবক্সিং করব। তো এমন একটি গ্যাজেট যেটা অনেকে আসলে কেনার আগে খুবই যাচাই বাছাই করেন অনলাইনে। তো আজকে আমি কিভাবে সঠিকভাবে আপনাদেরকে এই গ্যাজেটটি রিভিউ করে দেখাবো। এই গ্যাজেটটি হলো রিং লাইট। তো রিং লাইটের সম্পর্কে হচ্ছে 12 ইঞ্চি রিং লাইট। তো এই গ্যাজেটটি খুবই অনেকে আসলে বেশিরভাগ এই গ্যাজেটটা সবাই কিনে। তো বর্তমান মার্কেট প্লেসে এই গ্যাজেটটা নিয়ে অনেক আলোচনা কিংবা সমালোচনা হচ্ছে। তো এই গ্যাজেট সম্পর্কে অনেকেই প্রতারিত হচ্ছে কিংবা অনেকেই রিয়েলভাবে কিনতে পারতেছে না। তো কিভাবে আপনারা সঠিকভাবে এই রিং লাইটটি আপনারা সুন্দরভাবে ক্রয় করবেন একটি মার্কেট থেকে কিংবা একটি শোরুম থেকে, অ্যান্ড এই রিং লাইটটি কীভাবে সুন্দরভাবে আপনি সেট আপ করবেন A to Z সব কিছু আজকে আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দিব। অ্যান্ড কত প্রাইসের মধ্যে আমি এই রিং লাইটটি কিনছি প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব। অ্যান্ড এই প্রাইসটি কিভাবে কিনবেন, সঠিক প্রাইসে কিভাবে এই গ্যাজেটটি কিনতে পারবেন, সব কিছু আজকে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো ভিউয়ার্স, এখন আপনাদের সামনে আমি গ্যাজেটটি আনবক্সিং করব। এটা হচ্ছে রিং লাইট, আপনারা সবাই দেখতে পারতেছেন। এটা হচ্ছে 12 ইঞ্চি রিং লাইট। এই রিং লাইটটি হচ্ছে 12 ইঞ্চি। তো এই রিং লাইটটির মধ্যে কি কি আছে, কি কি সেটআপ দেওয়া আছে, সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। সবকিছু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর এটা হচ্ছে স্ট্যান্ড, রিং লাইটের যে স্ট্যান্ডটা, এটা হচ্ছে এটা। তো আমি ফার্স্ট রিং লাইটের স্ট্যান্ডটা আপাতত রাখি। আমরা এখন আগে লাইটটা সেট আপ করবো, কারণ লাইটের মধ্যে অনেক খুঁটিনাটি জিনিস আসতে এই একটু একটু জিনিস দিয়ে রাখি, যেগুলো দিয়ে আমরা লাইটটা সুন্দরভাবে প্রফেশনালভাবে আমরা সেট আপ করে নিতে পারবো। তো আমরা এখন এই প্যাকেটটা খুলবো। খোলার পরে যেহেতু ফার্স্ট এটা হচ্ছে মাউন্ট, মোবাইলের মাউন্ট, তারপর এটা হচ্ছে মাউন্টের এই যে বডি, তারপরে বডির সাথে মাউন্টের সাথে যেটা অ্যাডজাস্টমেন্ট করে এটা হচ্ছে সেটা। তারপরে এটা হচ্ছে লাইট থেকে স্ট্যান্ডের মধ্যে যেটা করে অ্যাড করে, এটা হচ্ছে এইটা। তারপরে এই হচ্ছে লাইট, এটা হচ্ছে রিং লাইট। তো তারটা সুটা, কারণ আমি আগে এটা যাচাই বাছাই করে শোরুম থেকে কিনছি, কারণ এটা একটু সুটা। তো আপনাদের ক্ষেত্রে এগুলা প্যাকিং করা থাকবে কিংবা একটা ফলির মধ্যে থাকবে এই লাইটটা। আর কি আছে দেখি আমরা প্যাকেটের মধ্যে, মোটামুটি আর কিছুই নাই। এই হচ্ছে আমাদের লাইটের সেটআপ। এটা হচ্ছে বক্স। তো আমরা আপাতত বক্সটি সাইডে রেখে দেই। এখন আমরা এই লাইটটা রাখলাম। এখন আমরা মাউন্টটা সেট করব। ফার্স্ট আমরা মাউন্ট সেট আপ করব। সেট করার জন্য আমরা অবশ্যই আগে ফার্স্ট এই মাউন্টটা নিব। মাউন্টটা নেওয়ার পরে এই বডিটা নিব। বডিটা নেওয়ার পরে এই যে দেখতেছেন, এটা একটা হচ্ছে ক্যাপ। তো এই ক্যাপটা আমরা এই বডির এই জায়গা থেকে এই জায়গা দিয়ে আমরা এভাবে রাখবো, এভাবে অ্যাড করবেন। অ্যাড করার পরে তারপরে এই যে এই মাথাটা, এটা একটা গোলের মধ্যে থাকবে। এটা কি করবেন, এই যে মাউন্টের এটার মধ্যে একটু চাপা দিয়ে দিবেন। এইভাবে অ্যাড করার পরে তারপরে এটা কিন্তু এখন লড়তেছে, খুব স্বাভাবিক অবস্থায় নাই এটা। এখন আমরা যাতে সুন্দর মতন একটা স্বাভাবিক অবস্থা থাকে, তার জন্য অবশ্যই এই ক্যাপটা আমরা অ্যাড করে দেব। এই ক্যাপটা অ্যাড করে দেওয়ার জন্য অবশ্যই এই যে আমরা অ্যাড করতেছি, এইভাবে অ্যাড করবেন। তো আমরা এটা সুন্দরভাবে কমপ্লিট করবেন। করার পরে এই যে দেখেন, এখন শুধু বডিটা লড়বে কিন্তু এটা লড়বে না। আমরা যদি এটা লড়াতে চাই তাহলে এই ক্যাপটা একটু লুজ দিতে হবে। তো আমরা এটা লুজ দিলাম। তো মোটামুটি আমাদের এই সেটআপটা শেষ। আপাতত আমি পরবর্তী সুন্দরভাবে দেখাবো। এটা আপাতত সাইডে রেখে দেই। আর এটা হচ্ছে এখন রিং লাইট। আর এটা হচ্ছে এটা আপনারা এটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার স্ট্যান্ড থেকে লাইটের সাথে যেটা অ্যাডজাস্টমেন্ট করে, এটা আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব। এই যে লাইটের এই যে তারের সাথে দেখবেন যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে এই একটা নাট, এই নাটটা আমরা অ্যাড করে ফেলবো এইভাবে। বাস, এনাফ, আর কিছু করার দরকার নাই। আর আমরা এখন এই মাউন্টটা কিভাবে এখন লাইটে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য এই জায়গায় দেখবেন লাইটের এই উপর অংশের মধ্যে দেখবেন একটা ছিদ্র আছে। এই ছিদ্রের মধ্যে এই মাউন্টের একটা অপশন দেওয়া আছে। এই অপশনটা আমরা অ্যাড করব এইভাবে। অ্যাড করব আমরা এটা একটু শক্তই থাকে। তো এটা আমরা সুন্দর মতো করে স্মুথলি একটু শক্তি দিয়ে এটা অ্যাড করে ফেলবো। তো আমাদের হয়ে গেছে অ্যাড করা। তারপরে
আপনি যে এরকম ইচ্ছে এরকম এটা করতে পারবেন, আর বডিটা আরও লড়াই সারাতে পারবেন। তো আপনাদের যেভাবে সুবিধা হয় এটা ওইভাবে রাখবেন। এখন আমরা দেখাবো আপনাদের সামনে স্ট্যান্ডটা। আপাতত আমাদের লাইটের সেট আপ করা শেষ, কমপ্লিট। এখন আমি আপনাদেরকে স্ট্যান্ডটা আনবক্সিং করাবো। তো এই কার্টুনের আমরা মুখটা কস্টিপ দিয়ে অ্যাড করা আছে। তো ফার্স্ট এটা হচ্ছে স্ট্যান্ড। তো আমরা এখন এই কার্টুনটা সাইডে রাখবো। খুবই দারুণ একটা লাইটটা একটু ওদিকে রাখি। এ হচ্ছে আমাদের স্ট্যান্ড। এটা কিন্তু অনেক বিশাল লম্বা একটা স্ট্যান্ড। তো সাপোজ আমরা অন্যান্য স্ট্যান্ডের, আমরা টাইপেড স্ট্যান্ডের দেখি যে এই জায়গায় মুখ থাকে, নিচের এই জায়গা দিয়ে মুখ থাকে, কিন্তু মানে একটু ওই রাবারের মতন ঘুরে ফেরা ওইরকম ইয়ে থাকে, কিন্তু এই স্ট্যান্ডের কোনো ওইরকম কোনো মুখ থাকবে না, ডিরেক্ট এটা এমনি। তারপর আমরা আস্তে ধীরে এটা এইভাবে বড় করতে হবে। যদি এটা বেশি টাইট লাগে তাহলে এগুলো আছে এবং এগুলো আছে, এগুলো হচ্ছে তালা বলে, এগুলো আমরা লুজ করে দিব। এটা লুজ করে দেওয়ার পর অটোমেটিক চলে আসবে নিচের দিকে। তারপর আস্তে ধীরে এটা উপরের দিকে নিতে পারবেন, আপনার যতটুকু সম্ভব অতটুকু নিতে পারবেন, বেশি নেবেন না। তারপরে এটা তালাটা লক করে দিবেন এইভাবে ঘুরাই, ব্যাস। তারপরে আপনাদেরকে দেখাই, আমি এখান দিয়ে দেখাই, এটা কিন্তু অনেক বিশাল বড়। তারপরে এই তালাটা একটু লুজ করবেন, লুজ করার পর উপরের দিকে ধাক্কা দিবেন, ধাক্কা দিলে আস্তে ধীরে একটা একটা করে উঠবে। এই যে দেখেন একটা উঠছে। তো আমরা এটা উপরে উঠার পরে আমরা এটা তালাটা আবার একটু ইয়ে করে দেব, লক করে দেব। তারপরে এই যে দেখেন এই একটা মাত্র উঠছে, এবার আরেকটা রয়েছে। তো এরকম আরেকটু বাড়বে, তার জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি। আমার নিচে এই যে এটা একটু লুজ করবেন, লুজ করার পরে এই যে এই রডটার মধ্যে ধরবেন, ধরে এইভাবে উঠাবেন। অনেক বিশাল বড় কিন্তু এই লাইটটা। এই যে দেখতেছেন, মানে অনেক বিশাল বড় লাইট। আমরা এখন আমাদের ক্যামেরা যেহেতু ভিডিওতে অত ইয়ে নেই, আমরা একটু ভিডিও সুবিধার্থে এগুলা ছোট করে দেব, ছোট করে দিয়ে আপনাদেরকে দেখাবো। এগুলা লুজ করে দিবে এইভাবে ঘুরে। এখন আমরা স্ট্যান্ডের সাথে লাইট সেট আপ করবো। লাইটটা আমরা কিভাবে সেট আপ করবো আপনাদেরকে দেখাইতেছি। আমি নিচেরটা একটু অপশন, মানে এটা একটু নিচের দিকে আরো করি, তাহলে আমাদের ভিডিওর জন্য অনেক সুবিধা হবে আর কি। আমি এটা এখন ছোট করে ফেললাম, কারণ এখন রিং লাইটটা আমি আপনাদের সামনে অ্যাড করব। আর একটা কথা, রিং লাইট মানে ইউজ করার জন্য কিন্তু এখানে একটা চার্জারের মুখ লাগবে, ওইটা কিন্তু দোকানদার কিংবা শোরুম দিবে না, এটা আপনারা মানে নিজে কিনতে হবে। তারপর এই জায়গা দিয়ে এটার জন্য একটা ছিদ্র থাকবে, মানে একটা ঘর থাকবে, এই ঘরের মধ্যে আমরা ঘুরাই লাগাতে হবে। এভাবে সুন্দর মতন অ্যাড করতে হবে। আর এটার প্রাইসটা বলবো, এই যে এখন মোটামুটি এগুলো আমাদের সেট আপ হয়ে গেছে। এখন কি করতে হবে আমাদের, তারপরে এই যে লাইটটা যে কোনোভাবে আপনারা ঘুরাইতে পারবেন এইভাবে। তো আপনারা যদি একসাথে এক তালে রাখতে চান, যদি নড়চড় করে দুর্বল থাকে, তাহলে এটা এই যে অপশনটা দেখতেছেন মাঝখানে, এটা আপনি ধরেন আমরা এটা একটু নিচে নামাবো, এই যে আমরা এতটুকু নিচে নামাইলাম। এখন এটা যাতে আর কোনো লড়চড় না করে, দেখা গেছে আমরা এখানে মোবাইল উঠাবো কিংবা কোনো একটা চাপের কারণে মানে অটোমেটিক নিচে পড়তে পারবে কিংবা যে কোনো একটা সাইডে ঝুলে যেতে পারবে, তার জন্য অবশ্যই আমরা এই লকটা, এই সাথের লাইটের লক যেটা, এটা আমরা টাইট করে দেব। এই টাইট করে দিলে এটা লড়চড় করবে না, এটা অ্যাকুরেট ভাবে থাকবে।
এরকম আপনি যদি এটা সোজা করেন তাহলে সোজা করে এটা লক করে দিবেন, যেই সাইড করবেন আপনার যেভাবে সুবিধা হয় ওইভাবে করে আপনি এই লকটা করে দিবেন। ব্যাস আমাদের এতটুকু হয়ে গেছে। এখন আমরা এটা চালাবো, তার জন্য অবশ্যই এইরকম একটা চার্জারের মুখ নিতে হবে। চার্জারের মুখের মধ্যে এই লাইটের এইটা আমরা অ্যাড করব, সুন্দর মতো অ্যাড করার পর তারপর আমরা এখন এটা সকেটে দিব, যে কোনো একটা সকেট ইউজ করবেন। আমি সকেটে দিতেছি মান্থলি প্লাগে দেওয়ার পরে আপনারা দেখতেছেন এটা একটা মানে মেশিন। রিং লাইটের সাথে এইগুলো হচ্ছে সুইচ, এখানে সুইচ থাকবে সাইডটা, একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে পাওয়ার বাটন, এটা দিয়ে আপনি লাইট অফ করবেন অ্যান্ড অফ অন করবেন। আরেকটা হচ্ছে মাইনাস যেটা থাকবে, এটা দিয়ে আপনি লাইটের ভলিউম কমাবেন কিংবা মানে লো করতে পারবেন। আর একদম হব নিচে যেটা অপশন থাকবে প্লাস, ওইটা দিয়ে আপনি বাড়াতে পারবেন। মাইনাস দিয়ে শুধু মানে লাইটের ইয়েটা কমাবেন আর প্লাস দিয়ে আপনি বাড়াবেন। তারপরে হচ্ছে এখানে একটা ইয়ে থাকবে, অটো অ্যালবাম থাকবে, এটার মধ্যে ক্লিক করলে লাইটের আলো চেঞ্জ হবে, কালারটা চেঞ্জ হবে। তো আমরা এখন লাইটটা অন করার জন্য অবশ্যই লাল পাওয়ার বাটনে ক্লিক করব। এই যে দেখেন ক্লিক করছি, এখন হয়তো ক্যামেরাও তো একটা খারাপ, আচ্ছা যাই হোক। এখন আমরা কালার দেখেন, এখন আমরা লাইটের যেই আলোটা কমানোর জন্য অবশ্যই মাইনাসে ক্লিক করবেন। এই যে দেখেন অটোমেটিক কমে যাচ্ছে। এখন আমরা একদম নিচের অপশনে ক্লিক করব, যেটা প্লাসের অপশনে ক্লিক করলে দেখবেন বাড়বে। এই যে দেখছেন আলো অনেক বেড়ে গেছে আগের মতন। এখন আমরা রোটাট অপশনে আমরা ক্লিক করব, মানে নিচের 2 নম্বর অপশনে, উপরের 3 নম্বর অপশনে। রোটাট অপশনে ক্লিক করলে কালার চেঞ্জ হবে। এই যে দেখেন আরেকটা কালার আসছে, এর একটা কালার আসছে। মোট এটার হচ্ছে 3টা কালার। এটা হচ্ছে মিডিয়ামটা, রিং লাইটের মিডিয়াম মানে 12 ইঞ্চি, আর আরেকটা আছে ছোট, ওটা হচ্ছে 8-9 ইঞ্চি হবে। আর এটার প্রাইস আপনাদের কাছ থেকে মার্কেটে চাইবে 1500 টাকা, 1300 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 1100 টাকা, 1800 টাকা এরকম চাবে। সর্বোচ্চ হয়তো 1500 থেকে 1800 টাকা চাবে কিংবা 2000 টাকা চাবে একদম খুচরা দোকান। আর পাইকার ঘরে গেলে হয়তো চাইবে আপনার কাছ থেকে 1300 টাকা, 1500 টাকা, 1600 টাকা এরকম চাবে। আর এটা এই লাইটটা আমি ক্রয় করছি পাইকার ঘর থেকে, আমি ক্রয় করছি, আমার কাছ থেকে দাম চাইছে 1300 টাকা, আমি ক্রয় করছি এটা 800 টাকা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আমাদের কাছ থেকে আপনারা কতটুকু শিখতে পারলেন। অ্যান্ড আমাদের এই চ্যানেলে মেক মানি অনলাইন নিয়ে, ইউটিউবে, ফেসবুক পেজ নিয়ে, গাইডলাইন, যে কোনো A to Z আনবক্সিং ভিডিও সহজে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অ্যান্ড আমাদের আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লাগে, হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করে দিন অ্যান্ড কমেন্ট করে আপনার জানান সামনের কোন ভিডিও নিয়ে হাজির হবো। অ্যান্ড মেক মানি অনলাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং যদি আপনি এক্সপার্ট হতে চান অবশ্যই আমাদের সাথে থাকুন অ্যান্ড কমেন্ট করে জানান আমাদেরকে। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিন। ধন্যবাদ আপনাকে।